চাইনিজ রেস্টুরেন্টে চিকেন সিজনিং কিভাবে করে থাকে একদম সহজ পদ্ধতিতে করে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলো আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। তারপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ সবজি দিয়ে দিব। এখানে সবজির মধ্যে আছে বরবটি, গাজর আর পেঁয়াজ। এখানে গাজর আর বরবটি আমি ফিঙ্গার সাইজ করে কেটে নিয়েছি, তাই আপনারাও অবশ্যই ফিঙ্গার সাইজ করে কেটে নেবেন। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি। ফার্স্টে দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এই ধরুন হাফ চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার। সব কিছুই একদম অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখন আমি একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে অর্ধেক ডিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পুরো একটা ডিমও দিতে পারেন। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিক্স করে নেব। সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিক্স করে নিয়ে চুলার আঁচটা অল্প অল্প রেখে কিন্তু এগুলো ডুবো তেলে ফ্রাই করতে হবে। তো একটা প্যানে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে এখন ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, চেষ্টা করবেন যেন এগুলো একটার সাথে একটা লেগে না যায়, তো সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। ফ্রাইটা করার সময় আপনারা মশলাগুলো কিন্তু সাথে সাথে দিয়ে ফ্রাই করতে পারবেন। এভাবে করেই চুলার আঁচটা হালকা হালকা রেখে এগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। বেশিক্ষণ সময় লাগবে না, এই 3 থেকে 4 মিনিট। আর ফ্রাই করার সময় একটার সাথে একটা যেন কোনোভাবেই লেগে না যায় সেটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি তুলে নিচ্ছি। এখন একই প্যানে আমি তেলগুলো তুলে নিয়েছি এবং সেই প্যানে আমি এখানে 3 থেকে 4 টেবিল স্পুন তেল দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি, এই ধরেন 6 থেকে 7টা। তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এর মধ্যে চাইলে আপনারা আদা কুচিও দিতে পারেন, তো আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি রসুন কুচি দিয়েই করছি। এখন এটা হালকা করে সফট করে নিব। রসুন কুচিগুলো হালকা সফট হয়ে আসলে এর মধ্যে দিব টমেটো কেচাপ। তো এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়েছি। চিকেন সিজনিংয়ে টমেটো কেচাপটা একটু বেশি দিতে হয়। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিকেন পাউডার, 1 টিস্পুন সয়া সস, হাফ টিস্পুন ওয়েস্টার সস, আর দিচ্ছি হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। এগুলো একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি ইউজ করতে পারেন। তারপর এখানে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন হোয়াইট পেপার। এভাবে করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিকেন, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ক্যাপসিকাম। আপনারা চাইলে হলুদ, সবুজ, লাল 3 রঙেরই ক্যাপসিকাম ইউজ করতে পারেন, এতে কালারটা আরও বেশি সুন্দর হয়। এখন এগুলো খুব ভালো করে মিক্স করে নিব। আর এই চিকেন সিজনিংটা রেস্টুরেন্টে একটা জনপ্রিয় আইটেম। এই রেসিপিটা ফ্রাইড রাইসের সাথে অথবা নান রুটির সাথে অথবা যে কোনো রুটির সাথে খেতে ভীষণ মজা লাগে। পরে খুব সহজেই চিকেন সিজনিংটা তৈরি করা যায়। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন সবশেষে আমি খুব বেশি পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চিকেন সিজনিংটা নেওয়ার জন্য প্যানটা খুব ভালো করে গরম করে নেবেন। আমি প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিবেশন করে নিয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন।